31 পেজে চলে এলাম। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো অবরোহণ। পলল ব্যজনে গড়ে ওঠে পার্বত্য পাদদেশে। বায়ুমণ্ডলে যে স্তরে ভূপৃষ্ঠে বেতার তরঙ্গ প্রতিহত হয় তা হলো আয়নোস্ফিয়ার। আইটিসিজের সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। মহাসমুদ্রে কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত? এটা মগ্নচড়া অঞ্চল। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে বলে সিজিকি। খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর গ্যাস। আচ্ছা, নেক্সট প্রশ্ন, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় তা হলো ইউক্যালিপটাস। কোনটি মিলি জাতীয় শস্য? জোয়ার। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরেশন। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। নেক্সট চলে আসে শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন, নিম্নগতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়। এটা অশুদ্ধ। বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। এটাও অশুদ্ধ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়। এটা অশুদ্ধ। দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত। ঠিক, শুদ্ধ এটা। ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়। এটাও শুদ্ধ। বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। এটাও শুদ্ধ। আর ভূবৈচিত্র্য মানচিত্রে সম্পূর্ণভাবে সমসাময়িক। এটাও অশুদ্ধ। এবার চলে শূন্যস্থান পূরণে। নদীতে জলস্রোত মাপার একক হলো কিউসেক। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছে তাকে বলা হয় শিশিরাঙ্ক। আচ্ছা, আগুল হাস স্রোত হলো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। স্ক্র্যাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ভারতের বাণিজ্যিক শহর বলা হয় বোম্বাই শহরকে। আন্তর্জাতিক স্তরে যোগাযোগ মাধ্যম হিসেবে বিমানপথ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট চলে আসে এসএকিউতে। মরু অঞ্চলের নদী শুষ্ক খাতকে বলা হয়, আচ্ছা এটা হবে ওয়াদি। উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত? এটা লু। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা আটলান্টিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম শিব সমুদ্রম। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপে সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা। সোনালী তরুণ কাকে বলা হয়? পাটকে। ভারতের মহাকাশ গবেষণার নাম কি? ইসরো। আচ্ছা, এবার চলে আসছে স্তম্ভ মেলাও। ডেকান ট্রাপ লাভা গঠিত মালভূমি। মহানদী হীরাকুদ বাঁধ আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার। পাঞ্জাব সবুজ বিপ্লব। নেক্সট চলে আসছে 752 পেজে। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়। নেক্সট, বায়ুর গতিবেগ পরিমাপ যন্ত্র হলো অ্যানিমোমিটার। বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো, এটা হবে গ্রাম পার কেজি। নেক্সট, যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে তা হলো হাম্বল স্রোত। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা হয় অ্যাপোজি। বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় সবাত কম্পোস্টিং। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেডিস বলা হয়। ভারতের বৃহত্তম খাল ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, চন্দন গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ। বল উইলবিল পোকার আক্রমণ ঘটে তুলো চাষে। ভারতের প্রাচীনতম সড়ক পথ হলো NH2। একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো ইনস্যাট। নেক্সট চলে শুদ্ধ অশুদ্ধতে। মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবাজ বলে। এটা অশুদ্ধ। নৈশুদ্ধতি মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এটাও অশুদ্ধ। শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এটা শুদ্ধ। ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়। এটা অশুদ্ধ। ভারতের শীতলতম স্থান হলো দ্রাস। এটা শুদ্ধ। বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে বলে অ্যাডভেকশন। এটা অ্যাডভেকশন হবে। এটাও শুদ্ধ। উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো। এটাও শুদ্ধ। এবার আসি শূন্যস্থান পূরণে। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে বলা হয় ভার্ব। পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে বলে প্রতিযোগ বলে। উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর রায়পুর শহরে অবস্থিত। নেক্সট, 50 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলা মেগা সিটি। ইঞ্চি সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ দাগাগত বিস্তার হচ্ছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। নেক্সট এসে চলে আসি। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা হবে কুঞ্চিকল। আচ্ছা, নেক্সট, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? এটা CO2 কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি? 3 গুণ বেশি। যেহেতু চাঁদ পৃথিবী থেকে অনেক কাছে অবস্থিত, সূর্য অনেকটা দূরে। জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে দেখা যায়? কালো রঙ।
তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে কী বলে? ভাবর। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কী বলে? পোমোকালচার। ভারতের বৃহত্তম সরকারি পেট্রোলিয়াম শিল্পের নাম কি? হলদিয়া। দূরসংবেদন শক্তির উৎস কী? তড়িৎচুম্বকীয় শক্তি। এবার স্তম্ভ মেলাতে প্রথম প্রশ্ন ব্লিজার্ড, এটা মেরু উপমেরু অঞ্চল। নুনাটাক্স বরফমুক্ত পর্বত শিখর। প্রাচ্যের নন্দনকানন, এটা হবে কাশ্মীর উপত্যকা। চিপকো আন্দোলন হবে বন সংরক্ষণ। 94 পেজে প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া হলো আবহবিকার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বদ্বীপ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত রেলপথের সঙ্গে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় নীল রং দিয়ে। একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হলো পাইন। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো কাঁচ। মহানগরের লোকসংখ্যা 10 লক্ষের বেশি। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। ভারতে সর্বাধিক জলসেচ হয় খালের মাধ্যমে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। নেক্সট, ভারতে স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হলো ভিলাই। শুদ্ধ অশুদ্ধ চলে আসি। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটা শুদ্ধ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী, এটা অশুদ্ধ। চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয়, এটাও অশুদ্ধ। ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এটা ভুল, এটাও অশুদ্ধ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো স্পুটনিক, এটা অশুদ্ধ। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। শূন্যস্থানে চলে আসি। পর্যটন শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ হিমশৈলীয় হিমবাহ থেকে সৃষ্টি হয়। দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় দোয়াব। ভারতে ট্রপিক্যাল ম্যাপ প্রস্তুত করে এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। এসওআই উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসুমডাম। ভারত একটি বিপজ্জনক বজ্র। তোমাদের এসিকিউতে চলে আসি। নদীর কাছে নতুন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় উপত্যকায় প্রবাহিত স্থিরবায়ুর নাম হচ্ছে মিস্টাল। কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লসম। ময়লা বা আবর্জনা ধোয়া জলকে বলা হয় লিচেট। একটি সক্রিয় সেন্সরের নাম হলো র্যাডার। তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ হলো মানুষের উন্নত মেধা। কোন জলবায়ুকে শীতকালে আর্দ্র বলা হয়? এটা হচ্ছে ভূমধ্যসাগরীয়। কৃষ্ণ নদীর বদ্বীপ কেমন দেখতে? পাখির পায়ের মতো। এবার চলে আসি শেষে স্তম্ভ মেলাও। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, আরাবল্লী রাজস্থান, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। নেক্সট চলে আসি 917 পেজে প্রথম প্রশ্ন যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটাক্স। আচ্ছা, বায়ুতে ভাসমান ধূলিকণা ছাইবর্ষকে বলে অ্যারোসল। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলে যে স্তরে দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অষ্টমীতে। জীব বিশ্লেষ্য বর্জ্যগুলি ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয়, আচ্ছা, এটা কম্পোস্টিং। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে রেড ক্লিফ লাইন। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর প্রকল্প। আচ্ছা সরি, এটা হবে ভাকরা নাঙ্গাল। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধুলো ঝড়কে বলে লু। ভারতে কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো কর্ণাটক। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রটি হলো গুরগাঁও। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো তুলো। ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। শুদ্ধ অশুদ্ধ চলে আসি। প্রথম প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, এটা অশুদ্ধ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বাজেদা বলে, এটাও অশুদ্ধ। চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলে, এটা শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, এটা অশুদ্ধ। বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে বলা হয় কম্পোস্টিং, এটা অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা শুদ্ধ। শূন্যস্থানে চলে আসি। ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালনকে, আচ্ছা এটা একটু বাদ থাক, পরের প্রশ্ন দেখো। হিমশৈলের 10 ভাগ সমুদ্রের জলের উপর থাকে। ধানের খোসা পচে CH4 গ্যাস নির্গত হয়। ঝুম হলো ভারতের উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। পশ্চিমবঙ্গের প্রধান প্রযুক্তি অঞ্চল হলো সল্টলেক। এসিকিউতে চলে আসি। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে? এটা পশ্চিম দিকে। টপোস্ফিয়ার প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় ব্লো আউট।
জম্মু জম্মু ও শ্রীনগরকে কোন গিরিখাত যুক্ত করেছে? শ্রীনগর ও লেহ। কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। আন্তর্জাতিক ধান গবেষণাগার ফিলিপিন্সের মালাইতে অবস্থিত। ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে? 40 লাখ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার কত? এটা 4 মিনিট ইন্টু 4 মিনিট। আচ্ছা, স্তম্ভমেলা চলে আসছে। হাইটেক সিটি হায়দ্রাবাদ, ব্রহ্মপুত্র নদ মাজুলি, বৃষ্টির জল সংরক্ষণ তামিলনাড়ু, চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা।